সো হে গাইস, আজকে আমরা করব মোস্ট উইয়ার্ড ফুড কম্বিনেশন চ্যালেঞ্জ, যেখানে আমরা একে অপরের জন্য জঘন্য থেকে জঘন্যতম খাবারের কম্বিনেশন বানাবো আর সেটা আমাদের খেতে হবে। যদি এক্ষেত্রে আমার কপালই বেশি পড়বে, কারণ ও এত জঘন্য খাবার বানায় যে চাইলেও ভালো খাবার বানাতে পারবে না। গজব বেইজ্জতি। সবার সামনে এটা বলার ছিল। যাই হোক, এই চ্যালেঞ্জে টোটাল 5টা রাউন্ড থাকবে আর তার মধ্যে যে সবথেকে বেশি উইয়ার্ড ফুড খেতে পারবে সেই হবে উইনার। এই চ্যালেঞ্জে আমাকে জিততেই হবে, কারণ লাস্ট কালারফুড চ্যালেঞ্জেও আমাকে হারিয়েছিল। তো কে জিতবে সেটা তো খেলার শেষেই দেখা যাবে। তো চলো বেশি না বকে গেমটা স্টার্ট করা যাক। রাউন্ড 1। ওকে, তো আমি তো আমার রান্নাঘরে চলে এসেছি। ওকে আমি এই রান্নাঘরে এন্ট্রি কোনোভাবেই দিতে পারবো না, কারণ আমার এই সাজানো গোছানো রান্নাঘরটার ও কি অবস্থা করবে আমি নিজেও জানি না। তাই জন্য ওকে ব্যালকনিতে পাঠিয়ে দিয়েছি আমি। যা তা ব্যাপার একেবারে। ও ওখানে ভালো রান্নাঘরটা নিয়ে আমাকে এখানে যেমন তেমন করে একটা রেডিমেড রান্নাঘর বানিয়ে বলছে তোমাকে ওখানেই রান্না করতে হবে। সে যাই হোক, আমার কাছে রান্নাঘরটা ম্যাটার করে না, আমার কাছে খারাপ রান্না করাটা ম্যাটার করে। আমার বর না ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তো আজকের পর থেকে ম্যাগির প্রতি ওর ভালোবাসা চলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আজকে এই ম্যাগির সাথে এটার কম্বিনেশন হবে, মানে চা। আমি আজকে বানাবো ম্যাগি চা। ও প্রথম যখন আমাকে এই চ্যালেঞ্জ ভিডিওটা করার কথা বলেছিল না, তখন থেকেই আমি মাথার মধ্যে সাজিয়ে রেখেছিলাম ওকে কি কি খাবার খাওয়াবো। ও গোলাপ খুব পছন্দ করে, তো আজকে এই গোলাপ ফুল ভেজেই ওকে খাওয়াবো। তো চলো শুরু করা যাক। চায়ের পাতা দেবো এবার হচ্ছে ম্যাগিটাকে সিদ্ধ করতে বসাবো। ম্যাগি খাওয়ার শখ কত বেরিয়ে যাবে। বেশি করে চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি চা তার সাথে ম্যাগি, পুরো একদম ব্যাপারটা মাখো মাখো হবে না। আমি জানি না আমার জন্য কি বানাচ্ছে। আমি তো আমার মনে হয় আমার এটা সত্যি কথা বলতে খুব গা গলানো কম্বিনেশন লাগলো, তাই জন্য আমি এটা বানালাম। এবার গোলাপ যাবে বেসনে চান করতে, ওরও তো সৌন্দর্য বাড়াতে হবে নাকি। তো আমার খাবার এখানে একদম রেডি। এখানে হয়ে গেছে ম্যাগি, এখানে হয়ে গেছে চা। যদিও আমি এতটা খাবার নষ্ট করতে চাই না, আমি এতে অল্প একটু তুলবো, বাকিটা পরে খেয়ে নেবো। আমার না ক্যাপ্টেন আমেরিকার শিলটা লাগবে। যা চটপট চটপট করছে, মেয়েরা কি করে রান্না করে রে। অলরেডি হয়ে গেছে, একবার সামনে এসে দেখে যা। আমি শুধু মানে ওকে অল্পই দেবো, আমি শুধু চাই যে ওটা খা, যতটুকু দেবো ততটুকুই ও খেয়ে দেখা। শেষ সাথে চাটা দেবো আমি, আমারই কেমন গা গোলাচ্ছে ভেবে। এবার ম্যাগির মধ্যে যাচ্ছি চা। কেমন লাগছে দেখা, আয় একবার বলো। গন্ধটা দেখি, ইস কি বাজে গন্ধ। চায়ের সাথে খাওয়াবো এটা। চলো আমার খাবার এখানে রেডি, এবার ওর কাছে যাই সারপ্রাইজ নিয়ে। তোরা তোলে রে, হাতে প্লেটটা নিয়ে তোলে না। তো যাই গিয়ে দেখি ও আমার জন্য কি বানিয়েছে। আমার তো মনে হয় না ও এটা খেতে পারবে বলে। তো চলো যা যাক। আমাদের দুজনের খাবার এখানে রেডি। আমি তোমার জন্য খুব পছন্দের একটা খাবার বানিয়েছি তোমার। হ্যাঁ, আমিও তোর পছন্দের জিনিস বানিয়েছি। চলো। কি এটা? ম্যাগি বানিয়েছিস? হ্যাঁ, কিন্তু এটা একটা স্পেশাল ম্যাগি। এটা হলো চা ম্যাগি, কারণ চা ওর একদম পছন্দ নয় আর ম্যাগি আর খুব পছন্দের। এটা কি বলতো? কি এটা? রোজ গোলাপ ভাজা। সিরিয়াসলি তোর খুব পছন্দ না? তোর কিরকম একটা গন্ধ ছাড়ছে। গোলাপটাকে ধুয়েছিলে তুমি? সব ধুয়ে পরিষ্কার। খাবার যদি পোকা থাকে, ফুলের মধ্যে পোকা থাকে তো। এর গন্ধটাই এমন লাগছে না, মানে কি করে খাবো রে। কিন্তু তোকে একটা কথা বলবো, হ্যাঁ, ম্যাগি আমার এতই প্রিয়, তুই যেমন করেই বানাস আমি ম্যাগি ঠিক খেয়ে। চোখ বন্ধ কর। সিরিয়াসলি খেয়ে নাও তুমি? ও খেয়ে নিল। কি জঘন্য খেতে রে বাবা। আমার তো ভেবেই কেমন গা গোলাচ্ছে।
সত্যিকারে কি বেকার খেতে লাগছে ম্যাগি এত খারাপ খেতে হয় মানে এই প্রথমবার দেখছি। তুমি তো খেয়ে নিলাম, আমি এটা খাবো কি করে? গোলাপ ফুল ভাজা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, এই রাউন্ডটা আমি হার মেনে নিলাম। চলো নেক্সট রাউন্ডে যাওয়া যাক। নেক্সট রাউন্ডে আমাকে আরো খতরনাক কিছু বানাতে হবে যাতে ও খেতে না পারে। নেক্সট রাউন্ড তো আমিই জিতবো। চলো খেলার পরই দেখা যাবে। Round 2. তো এই রাউন্ডে আমি তৃষার জন্য অ্যারেঞ্জ করেছি ফুচকা, যেটা প্রতিটা মেয়েরই প্রিয়। কিন্তু এই রাউন্ডে তৃষার সাথে আমি করবো একটা বড় ধরনের স্ক্যাম। এই ফুচকার সাথে যে জলটা থাকবে সেটা হলো এই করলার রস। क्या बात कर रहे हैं? কিন্তু ওকে আমি বলবো এটা পুদিনার জল। তো চলো শুরু করা যাক। যা হবে না, আমি শুধু দেখবো রিয়াকশনটা কি হবে। শিওর বমি করবো, একটুতেই বমি করে গেলে আমার মন বলছে ও বমি করবে। ওকে, আমাদের সেকেন্ড রাউন্ডের খাবার চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি ও আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আমিও একটু এক্সাইটেড আছি কারণ ও আমার ফেভারিট KFC এনেছে, যদিও পাশে একটা বুঝতে পারছি না ও কি করতে চলেছে, মানে একটু একটু আমার এ লাগছে। কিন্তু আমি তোর জন্য ভালো খাবার এনেছি। তো যাই হোক, আমি তোমার জন্য এনেছি হচ্ছে KFC চিকেন, যেটা তোমাকে কোলগেটের সাথে ডিপ করে খেতে হবে। হ্যাঁ, মানে কোলগেটের মধ্যে, মানে আমরা যেরকম সসের মধ্যে ডুবিয়ে খাই না, সেটা আমাকে কোলগেট ভালো করে মাখিয়ে তারপরে খেতে হবে। কি তোর এসব বুদ্ধি আসে কোথা থেকে? আমি তো বলেছিলাম উইয়ার্ড ফুড কম্বিনেশন। ও আমার কথা মানে বউয়ের প্রতি দয়া মায়া চলে এসেছে, সেই জন্য তুমি যদি আমার জন্য ফুচকা নিয়ে আসো। এটা উইয়ার্ড ফুড কম্বিনেশন ছিল। ঠিক আছে, চলো। আগে তুই খা তারপর আমি খাবো, ঠিক আছে? একসাথেই হবে। একসাথে? আচ্ছা ঠিক আছে। ও যা করেছে না। কিন্তু মাজনের সাথে কি মাজন এনেছিস? কোলগেট দাও, আমি একটু বার করে দিই কোলগেটটা। মাজন দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে ভালো করে লাগিয়ে তারপরে খাও। দেখি কিরকম লাগে খেতে। হ্যাঁ, ওইটুকু লাগালে হবে নাকি? দাও আমি লাগিয়ে দিচ্ছি। কি করে না, এবার খাও। ও পুরো আলাদাই লাগবে। নিচে না, ওই যে ওখানটা লাগানোর দিকটা। ইস, খেয়ে নিল, খেয়ে নিল। কিছুই না, স্বাদটা পরিবর্তনটা কোথায় আমি বলে দিচ্ছি। KFC যেমন খেতে তেমনই লাগবে, তার সাথে একটু মিষ্টি আর মিন্ট এই ফ্লেভারটা একটু, মানে এটা খেলে এবার 100% মজা পেতাম, এটা খেলে হয়তো 90% মজা পাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর না হ্যাঁ, এরকম করলে হয়? খাও। খেয়ে নিল। এবার তোর পালা। तेरा तो गेम बजाना पड़ेगा। তুই তো খেয়ে নিয়েছি, এবার তুই খেতে পারিস কিনা দেখি। এমনি এমনি তো নিয়ে আসে না, নির্ঘাত প্রচুর ঝাল দিয়ে নিয়ে এসছো। চলো, ঝালে আমার কিছু যায় আসে না। আরে জলে জলে কি এটা? করলা তো তোমার বলা উচিত ছিল। আমাকে প্রতিবার সবাই করলা খাইয়ে যায়, খালি সবাই করলা খাওয়ায় আমাকে। সিরিয়াসলি একটা লিমিট থাকে খারাপ বানানোর। আমাকে বলবে তো, আমি তো খেতাম না, এমনি হার মেনে নিতাম। শয়তান একটা। সব মুখ থেকে বার করে দিয়েছে, মানে ফাইনালি এই রাউন্ডটাও আমি জিতে গেছি। তুমি তো আমাকে বলবে, এরকম তো ছিল না যে না বলে হবে। আমি তো খেতাম না। আমি তো তোর সামনে রেখেছি, আমি তো বলিনি যে এটা কি এই এই না, আমি কিছু বলিনি। এইটা নাকি পুরো করলার জুস এটা। ইস, গন্ধটা শোকা উচিত ছিল আমার আগে। ইস। Round 3. এই রাউন্ডের খাবার আমাদের কাছে চলে এসেছে। আমি খাবার তো নিয়ে এসেছি, বাট খাবারটা এখনো বানানো হয়নি, আমি ওকে বানিয়ে দেবো। সত্যি বলতে আমি ডিম আর মোমো দেখে আমি বুঝতে পেরে গেছি যে ও কি করতে চলেছে। ও নির্ঘাত আমাকে কাঁচা ডিমের সাথে মোমো খাওয়াবে। এটা কাঁচা ডিম বুঝলে কি করে? সিদ্ধ ডিমও তো হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধ ডিম তো দেবে না,
তোমার হিম্মত থাকলে তুমি এই খাবারটা খেয়ে দেখাও। আর তোর জন্য আমি কি এনেছি বুঝতেই পেরে গেছিস। পেপসির সাথে তোকে ভাত খেতে হবে পুরো এরকম ভাবে ঢেলে। দ্বিতীয় মানুষ ভাত খেয়ে তোকে পেপসির সাথে ভাত খেতে হবে। মানে যেমন করে হোক তুমি যদি এই রাউন্ডে আমাকে 20 দিতে না, আমি তাহলে সেটাও খেয়ে নিতাম। এই রাউন্ডটা আমাকে জিততেই হবে। 20 দিতে পারি? আমি এত ভালোবাসি, 20 দিতে পারি? চলো দাঁড়াও, আমি তোমাকে খাবারটা বানিয়ে দেবো। আচ্ছা আমিও তাহলে এটা বানাই। আমি পুরো মোমো নষ্ট করব না, ঠিক আছে? আমি 1 পিস মোমো জাস্ট দেবো। তুমি 1 পিস মোমো যদি খেতে পারো তাহলেই তুমি উইনার হয়ে যাবে। বাটির মধ্যে আমি একটা মোমো দিলাম। এই দেখ এদিকটা একবার দেখ। ভালোই তো গন্ধ বেরোচ্ছে। আমার গন্ধ ভালো হলে আমি খাবার খেয়ে দিতে পারি। এবার তুমি এটা খেয়ে দেখো, তোমার কত ক্ষমতা দেখি আমি। ভালো করে মাখা। এটা ভালো করে হচ্ছে এইভাবে কাঁচা ডিম আছে, আর এরকম এরকম করে এটাকে তুলতে হবে। গন্ধ ভালোই লাগে, কোকোকোলার গন্ধ। কোকোকোলা দিয়ে ভাত, দুটোই ভালো খাবার। ভাতও ভালো খাবার, কোকোকোলা ভালো খাবার। খেতে পারবো না আমি এটা। এই রাউন্ড আমি খেতে পারবো না। এই রাউন্ডটা মনে হচ্ছে একটু আমার দ্বারা কাঁচা কাজ হয়ে গেছে। ভালো খেতে। কোকোকোলা দিয়ে ভাত তো ভালোই লাগছে। খাও এটা। আমি সারেন্ডার করে এই রাউন্ডে তাহলে আমি জিতে গেলাম। তাও আমাকে, আমি এখনো একটা পয়েন্ট পিছিয়ে, কারণ আগের দুটো রাউন্ড ও জিতেছে। সবে একটা পয়েন্ট পেয়েছি আমি। Round 4. তো এই রাউন্ডে আমি ওর জন্য এনেছি আইসক্রিম আর চিলি সস। এই দুটোকে মিক্স করে ওকে খেতে হবে। সিরিয়াসলি? আইসক্রিমের সাথে চিলি সস কে খায়? আর তোমার জন্য আমি এখানে রেখেছি, এখানে আছে দুধ আর এখানে আছে কুরকুরে। দুধের সাথে কুরকুরে মিক্স করে খেতে হবে। জানি না কি রিয়াকশন হবে, এরপরে নিশ্চয়ই আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। চলো আমি তোমার খাবার বানাই। দুধের সাথে কর্নফ্লেক্স খাই, দুধের সাথে আমি কুরকুরে কম্বিনেশন কেমন হয় জানি না। আইসক্রিমটা তো গলেও গেছে। আইসক্রিমটা তো আইসক্রিমের মতো লাগছে না। এ মা, গড়িয়ে গেছে। কুরকুরের সাথে দুধ, দেখি কিরকম লাগে। এই ভালো লাগছে। খেয়ে দেখ না, সত্যি ভালো লাগছে। একটু খাওয়ার ইচ্ছা নেই আমার। ও যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপ নয়। কিন্তু ঝাল আইসক্রিম লাগছে, স্পাইসি আইসক্রিম। কিন্তু আইসক্রিমটা গলে গেছে, এটাই যা। তো এই রাউন্ডে তো আমরা দুজনেই উইনার, তাই তো? তো যাই হোক, আমি কিন্তু এখনো অ্যাডভান্টেজে আছি। কিন্তু ওকে অ্যাডভান্টেজে থাকতে হতো না, এই রাউন্ডে ওকে হারতে হতো, আমাকে জিততে হতো। এটা কিন্তু ভালোই খেতে লাগছে। তো চলো এবার লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডে যাওয়া যাক। আর ওই রাউন্ডে আমাকে জিততেই হবে। জিতলে তবে আমাদের দুজনের মধ্যে ড্র হবে, আর ড্র হলে টাই ব্রেকার হবে। আর যদি আমি না জিততে পারি তাহলে আমি এখানেই হেরে যাবো। টাই ব্রেকারের কোনো প্রশ্নই উঠবে না, আমি এই রাউন্ডেই জিতে হবে। যা মাথায় ভাবা আছে না। আমারও মাথায় ভাবা আছে, তোমার একার নয়। চলো Final round. তো ফাইনালি অনেক যুদ্ধ করে এই রান্নাঘরে রান্না করার পারমিশন পেয়েছি। তো এই রাউন্ডে আমি ওর জন্য এনেছি 2x স্পাইসি নুডলস। তো চলো তৈরি করি। এবার স্পাইসি নুডলসের মেন জিনিসটা দেওয়ার পালা। বাপরে বাপ, দেখেই কিরকম লাগছে। এসব খাওয়া যায়? সত্যি বলতে যা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে না, মন বলছে ও এটা খেতে পারবে না। তো আমার 2x স্পাইসি নুডলস রেডি। আর এটার সাথে আমি এই স্টিংটা মেশাবো, যেটা ওর একদম পছন্দ না। এই রাউন্ডে আমি ওর জন্য এনেছি বিরিয়ানি, আর তার সাথে ওকে চকলেট সিরাপটা মিক্স করে খেতে হবে। আর তোর জন্য আমি এনেছি স্পাইসি নুডলস, যার সাথে এই স্টিংটা মিক্স করে তোকে খেতে হবে। স্পাইসি নুডলসটা তো ঠিক ছিল ভাই, স্পাইসি নুডলস আমি খেতে পারি, আমি খেয়েছি। এবার স্ট্রিংটা মিক্স করার কি ছিল? আমার স্ট্রিং একদম ভালো লাগে না, ওই জন্যই তো এই কম্বিনেশনটা রেখেছি। স্পাইসি নুডলস আমার ভালো লাগে, ভালো লাগে আমার। চলো শুরু করি। এক্সচেঞ্জ করো। চকলেট সিরাপটা মেশাও, ভালো মতো করে মেশাবে একদম।
বিরিয়ানির সাথে চকলেট সিরাপ। আরে আরে এত নয়, ব্যাস ঠিক আছে। এবার খাও। এত মিক্স করার কি আছে? উফ, ভালোই তো লাগছে খেতে। তোমার সবই ভালো লাগছে, তুমি যেন সব খেয়ে নিচ্ছ আজকে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। তোমরাও ট্রাই করতে পারো চকলেট দিয়ে বিরিয়ানি। আমি রান্না পারি বলে কি আমি যাই দিচ্ছি তাই আর ভালো লেগে যাচ্ছে নাকি? একটা রেস্টুরেন্ট খুলবো ভাবছি, চকলেট বিরিয়ানি স্পেশাল। ভালো লাগছে। বমি হয়ে যাবে আমার, আবার বমি হয়ে যাবে। এটার সাথে মিক্স করে খাই আমার আবার বমি হয়ে যাবে। ওইটুখানি ঢাললে হবে না, পুরোটা আমি ঢালতে হবে। একটুখানি খেয়ে দেখি। না ওটা হবে এই না সাইডটা এরকম একটুখানি ভাবে। দেখি। কিন্তু এটার জন্য কোনো পয়েন্ট দেওয়া হবে না, দেখতে পারিস খেয়ে। না এবার হয় নাকি? তাহলে পুরো ঢেলে খেতে হবে, কিচ্ছু করার নেই। পারবো না, আমি হার মেনে নিলাম, পারবো না। কি করেছি? আমি হেরে গেলাম সিরিয়াসলি। বলো, মানে কোনো উইনিং প্রাইজই নেই। কোনো উইনিং প্রাইজ নেই তাই তো? তুমি বলতে ভুলে গেছো, এটা আমার দোষ না। ঠিক আছে, কোনো উইনিং প্রাইজ নেই এটাতে। মানে জিতেও আমি হেরে গেলাম। কোনো উইনিং প্রাইজ নেই। ফার্স্ট বলা হয়নি তো বলা হয়নি, আর শেষে আর কিছু করা যাবে না। কিছু তো দিয়ে না বাইগান, আমি কিছু দেবো না। বলো নি কেন তুমি? তুমি যদি 10,000 টাকা প্রাইসটা রাখতে তাহলে এই আগের চ্যালেঞ্জটা আমি যেটা জিতেছিলাম ওটা তুমি তাহলে নিয়ে নিতে। এই গেমে আমি একদম গো হারান হেরে গেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই ধরনের ইন্টারেস্টিং চ্যালেঞ্জ দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর জানো তো এই গেমটা স্টার্টিংয়ে ও উইনিং প্রাইজ বলতেই ভুলে গেছে, তাই জন্য প্রাইজ এটার কোনো ব্যাপারই নেই। তোমরা প্রাইজ হিসাবে অন্তত একটা করে আমাকে লাইক দিও, এটাই আমার কাছে প্রাইজ হবে। এটা দুজনেরই প্রাইজ হবে। বাই বাই।